বাংলায় প্রথমবার এলো ইন্ডিয়ান আইডলের ট্রফি, আর 15 নম্বর সিজনে এসে সেই অসাধ্য সাধন করে দেখালেন মানসী ঘোষ। নিমতা বেলঘড়িয়ার মেয়ের কীর্তিতে গর্বে বুক ফুলেছে বাঙালির। আর এত বড় একটা জয়ের পর একটা গ্র্যান্ড ওয়েলকাম হবে না তা কখনো হয়? ফেসবুকে স্বরলিপি মিউজিক্যাল ইভেন্টসের কর্ণধার সত্যজিৎ চক্রবর্তীর শেয়ার করা একটি ভিডিওতে দেখা গেল মেয়েকে ঘরে ফেরাতে এয়ারপোর্টের বাইরে ছিল বিশাল ভিড়। ফুলের মালা, ফুলের টায়রা নিয়ে হাজির হয়েছিলেন মানসীর মা বাবা, পরিজনরা। এয়ারপোর্টের বাইরে পা রাখতেই সকলে মিলে আদরে ভরিয়ে দেন মানসীকে। তার মাথায় টায়রা, গলায় পুরিয়ে দেন ফুলের মালা। মানসীকে বলতে শোনা যায়, সবসময়ই ইন্ডিয়ান আইডলে বাঙালি প্রতিযোগী সবচেয়ে বেশি ছিলেন, বাঙালি শিল্পী সবচেয়ে বেশি ছিলেন, কিন্তু কোনোবার বাংলায় ট্রফি আসেনি। এই প্রথমবার বাংলায় ট্রফি আনছি, আমার নিজের মানুষদের জন্য আনতে পেরেছি, এটার জন্য আমি অভিভূত। মানসীকে আরও বলতে শোনা যায়, এই ট্রফিটা আমি সমস্ত বাঙালিকে ডেডিকেট করতে চাইব, প্রতিটা বাঙালিকে। আরেকটি ভিডিওতে দেখা যায় যে রীতিমতো হুড খোলা গাড়িতে এলাকায় ফেরেন মানসী। গাড়িটি সাজানো হয়েছিল বেলুন আর ফুল দিয়ে। মানসী এলাকার মানুষদের দিকে তাকিয়ে হাত নাড়েন, ছুড়ে দেন চুমু, ট্রফি দেখিয়ে পোজ দেন ফটোর জন্য। বারংবার হাত দিয়ে ভিক্টরি সাইন দেখাচ্ছিলেনও। ইন্ডিয়ান আইডলের 15 নম্বর সিজনে এবার ছিলেন 7 জন বাঙালি। তারপর সেরা 10-এ পৌঁছন 5 জন। তারপর সেরা 6-এ 3 জন, মানসী, শুভজিৎ ও প্রিয়াংশু। সবশেষে জয় হয় বাংলার মেয়ে মানসী ঘোষের, এবং দ্বিতীয় স্থানে আসেন খড়গপুরের শুভজিৎ। প্রিয়াংশু হয়েছেন চতুর্থ। মাত্র 4 বছর বয়স থেকে গান শেখা শুরু। প্রথম তালিম দিতেন মাই। এর আগে সুপার সিঙ্গারে অংশ নিয়েছিলেন মানসী, আর সেখানে একটুর জন্য ফসকায় ট্রফি। তিনি এসেছিলেন দ্বিতীয় স্থানে। এরকম তথ্যমূলক ও অনুপ্রেরণামূলক ভিডিও পেতে আপনারা ফলো করবেন আমাদের একমাত্র ফেসবুক পেজ দ্য বংস প্রেস, এবং সাবস্ক্রাইব করবেন ইউটিউব চ্যানেল দ্য বংস প্রেস। সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। ধন্যবাদ, ভালো থাকবেন।